আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ফয়সাল ভাই ভালো আছেন? জি ভাই ভালো। গত একটি ভিডিওতে আমরা বেশ কিছু উন্নত জাতের গাছের চারা দেখিয়েছিলাম। জি। সেগুলোতে খুব ইউনিক কিছু চারা ছিল। এখন আমরা চাচ্ছি যে ফল সহ দর্শকদেরকে কিছু গাছ দেখাবো, যেটা হচ্ছে আমাদের সচরাচর দেশি জাত এবং উন্নত জাত। যদি একটু সেগুলোকে দেখান আজকে আমরা দ্বিতীয় পর্বে সেগুলোকে দেখাবো। কি কি দিয়ে শুরু করবেন বলেন? আমাদের কাছে এখানে দেখতে পাচ্ছেন মালটা। এটা আজকের ভিডিও মালটা দিয়ে শুরু হবে। মালটা দিয়ে শুরু করব। যাক মাশাআল্লাহ। এটা কি জাতের? এটা হচ্ছে ভিয়েতনামি মালটা। এটা হচ্ছে ভিয়েতনামি মালটা। জি। এটার মিষ্টতা কেমন হয় ভাই? এই মিষ্টি তো খুব ভালো, অনেক রসালো হয়, মিষ্টি তো খুব ভালো এবং বছরে 2 বার ফল দিয়ে থাকে। দুইবার ফল দিয়ে থাকে। হ্যাঁ। মাশাআল্লাহ। এটার দাম কেমন চাচ্ছেন? এগুলি চারার দাম, এটা হচ্ছে ড্রাম সিডিং গাছ, এগুলি 2,500 টাকা করে, ছোট গাছগুলো 400 300 এরকম। 400 থেকে 300 করে হ্যাঁ, ছোট 300 চারাগুলো। থেকে পাশে 400, দেখতে হ্যাঁ। পাচ্ছি সম্ভবত করমজা নাকি কি জানি বলে। হ্যাঁ, এটা হচ্ছে কি বলে? করম চা। করমজা বলে। করম চা, হ্যাঁ। করমচা। এটাও তো মাশাআল্লাহ ব্যাপক ফলন। এটা কি প্যাকেটের চারা? এটা প্যাকেটের গাছ, হ্যাঁ। মাশাআল্লাহ প্যাকেটের সত্যি গাছ। ঠিক আছে, ব্যাপক ফলন। এগুলো কত করে চারা? এগুলি 200 টাকা করে। 200 টাকা। জি। পাশে দেখতে পাচ্ছি এটা কি জাম? সাদা এটা জাম? না, এটা কালো রাজস্থানি জাম। কালো জামটা যেটা হ্যাঁ। মোটা হয়, মাংস বেশি থাকে, মাংস বেশি থাকে, বীজ কম থাকে। বীজ কম থাকে। হ্যাঁ। মাশাআল্লাহ। এই গাছের চারাগুলো কেমন? এগুলো চারার দাম 500 টাকা করে। 500 টাকা করে। এইটাও তো কেউ চাইলে যে টপ সহ নিতে পারে। হ্যাঁ, এটা চাইলে ডান্স রিং নিতে পারবে, এটা দাম 3000 টাকা মতো। 3000 টাকা হচ্ছে দাম সহ, যেহেতু জি, এখানে ছোট। আপনি খাদ্য দিচ্ছেন হ্যাঁ। এবং এটাকে লালন পালন করতেছেন সেটার জন্য। তো জি। মিয়াজাকি, যেটাকে সূর্য ডিম বলে সূর্য ডিম বলে, হ্যাঁ। এবং খুব দামি আম, অনেক দামি আম এবং অনেক খুব দামি ভালো আম। সুস্বাদু আম। এটা এবং হচ্ছে যতটুকু আমরা জানি যে বর্তমান বিশ্বে এটার থেকে কোনো দামি আম মনে হয় আর নাই। এটা এটা হচ্ছে অ্যাজ এ মিথ আছে যে জি। এটা হচ্ছে আসলে এটা জাপানের, এটা ফলের জন্য দামি না, এটা হচ্ছে জাপানে ওদের কৃষকদের সম্মাননার ক্ষেত্রে ওরা হলে গিয়ে একটা দামি সম্মাননা দিয়ে থাকে কৃষকদের, কারণ এই ওইখানে গোপন কথাটা কিন্তু কোনো নার্সারি থেকে আমরা শুনতে পাইনি। আমরা জানতাম যে এটা অনেক দামি এবং না। গুগল সহ বিভিন্ন জায়গায় জানতাম যে এর থেকে দামি আম নাই, কিন্তু মূলত হচ্ছে এটা ওই দেশের কৃষকদের সম্মানার্থে আমটাকে দামটা ব্যয়বহুল করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, জি জি। যাক মাশাআল্লাহ। এটার দাম কেমন পড়ে এগুলো? এগুলি, এটা ড্রাম সিটিং যদি কেউ গাছ নেয় আমাদের কাছে 3000 থেকে 5000 টাকা এরকম দাম আছে। আর চারা যদি কেউ নেয়? চারা 300 টাকা থেকে ফল অনুযায়ী 1200 1000 3000 এরকম বিভিন্ন দাম সাইজের ছাড়া আছে। হলে সেম ফল থাকে, জি, জি, জি। দাম কম থাকে, আর হ্যাঁ, দামে হলে দামটা একটু বেশি হ্যাঁ, থাকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যাক মাশাআল্লাহ। এখন হচ্ছে প্যারার বিভিন্ন জাতগুলো আছে আমাদের কাছে, এর আগের যে ভিডিওতে দেখিয়েছি। জি, আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম বড় গাছ। হ্যাঁ, বড় আর গাছ। এটাতে হচ্ছে ছোটগুলো। এটা কি ওই জাতেরই? এখানে চারা? বিভিন্ন জাতের, হ্যাঁ, বিভিন্ন এখানে আপনার জাতের। রেড ডায়মন্ড আছে, থাই 7 আছে, তাইওয়ান পিঙ্ক আছে, তারপর সিসাকেত প্যারার ওই যে চারাগুলো দেখতে পাচ্ছেন জি। এখানে, এগুলি পাওয়া পাশে আর যায়। একটা আম গাছ দেখতে পাচ্ছি, এটা কি জাতের আম গাছ? ওটা হচ্ছে ভাই? ব্ল্যাক স্টোনাম। ওইটা হচ্ছে ব্ল্যাক স্টোন আম, তাই তো? মাশাআল্লাহ। এটা তো একদম কালো। এটা কি কাটলো কালো হবে নাকি না, ভিতরে লাল ভেতরে হবে? ভেতরে ইয়েলো কালার। ভিতরে হচ্ছে ইউলো কালার হ্যাঁ হ্যাঁ, আর উপর দিয়ে কালো, উপরে কালো। এই কারণে হচ্ছে ব্ল্যাক স্টোন, তাই তো? জি। এই গাছের চারাগুলোর দাম কেমন ভাই? এটা চারার দাম 400 টাকা ভাই। আর বড় ড্রাম সেটিং গাছগুলো এগুলি এক এক সময় এক এক রকম দাম এক হয়ে এক থাকে। দাম হয়। হ্যাঁ। মাশাআল্লাহ। আমরা যদি পাশে দেখি, এটা কি থাই জাম্বুরা? এটা থাই জাম্বুরা। মাশাআল্লাহ ব্যাপক ফলন চলে এসেছে আপনার গাছের জন্য, ফলের জন্য গাছের ঢাল ভেঙে যাচ্ছে। হ্যাঁ, এগুলোর দাম কেমন পড়ে? এটা দাম 3000 টাকা করে পড়ে। 3000 টাকা হচ্ছে দাম সহ। দাম। আর দাম ছাড়া যদি হয় ছোট দাম ছাড়া 300 থেকে ফসল শুরু ভাই, করে দুই বিভিন্ন পর্বে দামের আমরা আছে। আপনার নার্সারিটি তুলে ধরার চেষ্টা করেছি। তো আমরা এখন আপনার বর্তমানে অফিস রুমে আছি। পিছনে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে একটা র্যাক রাখা এবং বিভিন্ন ধরনের ওষুধ। আপনি এই ওষুধগুলো কি করেন মূলত? এগুলো হচ্ছে আমরা যেটুকু জানি যে ছাদ বাগান করতে হলে অবশ্যই আপনাকে একটা ছত্রাকনাশক, একটা মাকড়নাশক, একটা কীটনাশক আর একটা মাইক্রোনিউট্রিশন ব্যবহার করতে হয়। সপ্তাহে বেসিসে আমরা কাস্টমারকে সাজেশন করে থাকি। তো ওইটারই বিভিন্ন কোম্পানির বিভিন্ন টাইপের ওষুধ আমাদের কাছে আছে, যাতে দর্শকরা আপনাদের কাছে এসে গাছ এবং ওষুধ দুই সেবাটি পায়। অবশ্যই এই গাছ এবং আচ্ছা, শহরে তো মাটি এবং হচ্ছে যে গোবর, যে আমাদের জৈব সার, এটার তো খুব স্বল্পতা রয়েছে। হুম, হুম। তো যারা ছাদ বাগানে সম্পৃক্ত হতে চায় তারা এগুলো সংগ্রহ করবে কই থেকে? ছাদ বাগানে সংগ্রহ করতে এখন ঢাকা শহরে সব নার্সারিতে আমার মনে করি মাটি এবং গোবর পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়। অ্যাভেলেবল আপনাদের কাছে ডাম, আমাদের কাছেও মাটি, আছে, গোবর কিন্তু যা এগুলো আমরা আছে। ডেলিভারি দেই না, মানুষ এসে নিতে মানে হবে, এসে নিয়ে নিয়ে যেতে যেতে হয়। এটা আবার কোথাও না, ডেলিভারি বা পাঠানো কুরিয়ার করছেন না? না না। তো আসলে ভাই ভালো থাকবেন, আপনার জন্য দোয়া এবং শুভকামনা। আর অবশ্যই ইনশাল্লাহ আমাদের দর্শকরা যদি আসে তাদেরকে ইনশাল্লাহ সর্বোচ্চ সেবাটা দিবেন। ইনশাআল্লাহ। জি, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম।